আমাদের প্রথমে ধারণা ছিল মোটামুটি কি ধারণা ছিল যে আমাদের কি লোকপ্রিয় হতে হবে, শোক ত্যাগ করতে হবে, না শোক অতিক্রম করতে হবে, তারপরে হচ্ছে ধনী হতে হবে, সব হতে হবে, সুখী হতে হবে, সব দেখুন হতে হবে। তো হতে হলে না আমাদের তো মনে হয় যোগ করতে হবে। আমি যদি স্বাস্থ্যবান হতে চাই তাহলে একটু স্বাস্থ্য যোগ করতে হবে। তো যদি একটু ফর্সা হতে চাই একটু রং যোগ করতে হবে। কিন্তু এখানে দেখুন সব উল্টো বলছে, বলছে ত্যাগ করতে হবে। বলছে এটা ত্যাগ করলেই তুমি লোকপ্রিয় হতে পারবে, কি অভিমান ত্যাগ করলে, ক্রোধ ত্যাগ করলে তুমি শোক অতিক্রম করতে পারবে, কামনা ত্যাগ করলে ধনী হতে পারবে, বলছে লোভ ত্যাগ করলে সুখী হতে পারবে। সব ত্যাগ করতেই হবে, কিন্তু কিছু কিন্তু আমাদের বাইরে থেকে গ্রহণ করতে হবে, কষ্ট করে তা নয়, কিন্তু আমাদের মধ্যে রয়েছে, ওইটা ছাড়তে হবে। ওইটা ছাড়লে আমরা জগতে সবচেয়ে সুখী ব্যক্তি। তো এটা উত্তর বলার পরে এখন জিজ্ঞেস করছে যম, ধর্মরাজ যমরাজ জিজ্ঞেস করছে ওই বকরূপী, জগতের সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? আমাদের না এটাই আলোচনার বিষয়, জগতের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি? তখন বলছেন যুধিষ্ঠির, যে অহনি অহনি বুধানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিম আশ্চর্য মত পরম। বলছে অহনি অহনি, এই যে ক্ষণে ক্ষণে, বলছে ভূতানি প্রাণীগণ গচ্ছন্তি যম মন্দিরম, যম মন্দিরে যাচ্ছে মানে হচ্ছে মৃত্যুবরণ করছে, প্রতি মুহূর্তে মুহূর্তে মৃত্যুবরণ করছে। বলছে শেষা, শেষা মানে হচ্ছে সকলেই স্থিরত্বম ইচ্ছন্তি, বলছে স্থির হয়ে থাকতে চাই, মানে হচ্ছে না মরার চেষ্টা করছে। বলছে আমি স্থির হয়ে থাকবো, মানে মরবো না জীবনে। সকলেই ভাবছে আমি জীবনে কখনো মরবে না। তো যুধিষ্ঠির বলছে এটাই জগতের সবচেয়ে আশ্চর্যের বিষয়, এর চেয়ে আশ্চর্যের বিষয় নেই। সবাই মরছে, আমরা দেখছি প্রাণী মরছে, আমাদের তো প্রিয় ব্যক্তিরা চলে যাচ্ছে, এরপরেও আমরা নিশ্চিত ভেবে আছি আমাদের কখনো মৃত্যু হবে না। তো যুধিষ্ঠিরের কাছে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় মনে হয়েছে। আমরা দেখবো হচ্ছে ওই সমাধি আর মৃত্যুটা